কি বলো তো, জীবন কখনো আমাদের মন মতো হবে না। আমরা যা চাই অধিকাংশ সময়ই তা পাই না বা হয় না, হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। তবু আমরা ভাবি, যদি এমন হতো জীবন, যদি এই মানুষটা থেকে যেত, কি এমন ক্ষতি হতো? যা আছে, যা পেয়েছি, তাতে আমরা সুখী নই। আমরা সবসময় ভাবি আমরা যা পাইনি সেটা পেলেই আমরা সুখী হতাম। মূলত আমরা অপ্রাপ্তিটাকেই ভেবে নিই সুখ বলে। আমরা চিন্তা করি, অতিরিক্ত চিন্তা করি, তারপর সব কিছু এলোমেলো হয়ে যায় আর হতাশার সাগরে ডুবে যায়। আমরা যতদিন বাস্তবতা মেনে নিতে না পারবো, ততদিন আমরা অতিরিক্ত চিন্তার চক্র থেকে বের হতে পারবো না। যা পেয়েছি, যা আছে, তাতে যদি আমরা সন্তুষ্ট হতে না পারি, তাহলে আমরা কখনোই ভালো থাকতে পারবো না। দুশ্চিন্তা আমাদের পিছু ছাড়বে না, হতাশা থেকে বের হতে পারবো না। তুমি যদি ওভার থিঙ্কিং করা বন্ধ না করো, তাহলে দেখবে তোমার জীবন ক্রমশ এলোমেলো হয়ে যাবে, মানুষের থেকে দূরে সরে যাবে, তুমি একা হয়ে যাবে। তাই জীবনের ছোট ছোট জিনিসগুলো মেনে নাও, উপলব্ধি করো, দেখবে জীবন সুন্দর। বেঁচে থাকার মতো সুন্দর এই পৃথিবীতে আর কিচ্ছু নেই। যাই হোক, শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। এটা আগেই বলে দিলাম। তো যাই হোক, দেখলে সকালের কাজবাজ মোটামুটি কমপ্লিট, প্রতিদিন যা কাজ থাকে আর কি। তারপরে এখানে ছাদে এসেছিলাম ফুল নিতে। দেখো বেশ অনেকগুলো করে ফুল হচ্ছে গাছে, বেশ ভালো লাগে তুলতে। তাই একটু চেষ্টা করি মানে সকাল সকাল তুলে মানে পুজোর আগেই তোলার। যেদিন সময় হয় না সেদিন পুজোর পরেও তুলি, কারণ দুপুরেও তো পুজো হয়, তখন দিই ঠাকুরকে। চেষ্টা করি তাড়াতাড়ি তুলতে পারলে সকালে ঠাকুরকে একবারে পুজো দেওয়া যায়। আর বেশ সকালের মানে বাড়ির গাছের ফ্রেশ ফুল দিয়ে পুজো দিতে তো আমি সবসময় বলি খুব ভালো লাগে কেনা ফুলের থেকে। তা অনেকগুলো করে ফুল হয় আর এই ফুলগুলো বেশ বড় বড় সাইজের হয়। আর দুটো আর একটা পাশে আছে, সেটা একটু ছোট হয়। তা খুব সুন্দর, বেশ ইয়ে লাগে কি। আর প্রতিদিন আমি পুজো দিই আর মা দেয় না। এই আর আমিও প্রসাদ দিই। এই আর কদিন ঠাকুর প্রতিদিন আমি শুয়াচ্ছি আর শোয়াচ্ছি, তার মন্ত্র থামি বলে দেয়। মন্ত্র বলে দেয়, মানে এই কদিন আমি পুজো দিচ্ছি না তো ও পুজো দিচ্ছে। তোমরা আর দেখবে যে ও পুজো দেয়, খুব সুন্দর আমার করে ভিডিও পুজো হলে দেয়। লাইক করো। তা সেটাই ও বলছে যে ও পুজো দিচ্ছে, এই কদিন আমার মানে একটু অসুবিধা হয়ে গেছে, আমি দিতে পারছি না, ওই জন্য ও পুজো দিচ্ছে, ফুল তুলছে, সেটাই বলছে। তো যাই হোক, আর কিছু করার নেই। আর বোঝোই তো অসুবিধা হলে। আর তা ওখানে বেডটাও ক্লিন করে নিলাম, তারপরে চলে এসেছিলাম ছাদে, যে জামা কাপড় টাপড়গুলো মেলে নিলাম। পরপর তো কাজ থাকে, হলো তার মাঝেও অনেক কাজ থাকে, সেগুলো ঝটপট করে করে নিই। সবগুলো তো দেখানো সম্ভব হয় না। আর এখানে রান্নাবান্নাটাও আজকে সব দেখাতে পারিনি। এখানে একটা মিক্স ভেজ সবজি করছিলাম। জানোই এখন আমাদের আমিষ নিরামিষ দুরকমই করতে হয়, যেহেতু ওর বাবা তো নিরামিষ, তো ওই জন্য একটু নিরামিষ সবজিপাতি আমাদের থাকেই প্রতিদিনের মেনুতে। তারপরে আগে নিরামিষ করে নিই, তারপরে আমিষটা করি। তো সবটা আজকে দেখাতে পারিনি। আর মাঝখানে এখানে রান্নাটা বসিয়ে খেয়ে নিয়েছিলাম একটু মালসা ভোগের প্রসাদ। আমাদের এখানে ইস্কনে ওর বাবাই দিয়েছিল মালসা, তাই সেই প্রসাদ ছিল, তাই একটু খেয়ে নিলাম। তারপরে আজ ছিল বৃহস্পতিবার, মহাব্যস্ততা। বৃহস্পতিবার মানে বোঝোই তো একটু কাজের ব্যস্ততা থাকে। তো সেই সব করে কাজকর্ম করে স্নান করে আবার গিয়েছিলাম বাজারে ফুল আনতে। ফুলটা থাকে, বেশি সমস্যা হয়ে যায় বলি না, বেলপাতা, তুলসী পাতা এগুলার। এই সময়টা, এই চৈত্র মাসের সময় না বেলপাতার ভীষণ ক্রাইসিস হয়। ঘরে এনে রাখলেও পাতা ঝরে যায়, ওই 3টে পাতা না থাকলে আমি দিই না, আমার ভালো লাগে না। তো সেটাই, এগুলো একটু আনতে গিয়েছিলাম বাজারে, নিয়ে আসলাম। ওর বাবাও এনে দেয়, তা ব্যস্ত থাকে, আমি নিয়ে আসি গিয়ে। একদম তো বাজারের উপরেই বাড়ি, একদম 2 পা হাঁটলেই আনা হয়ে যায়। তো সেটাই নিয়ে আসলাম, ওই জন্য দেরিও হয়ে গিয়েছে। তারপরে তাড়াতাড়ি করে এখানে পুজোটা সেরে নিচ্ছিলাম আর কি। আর বৃহস্পতিবারে তো ঠাকুর দেবতা স্নান করানো থাকে, আর সেগুলো আর একদিন আমি দেখাতে পারিনি। বৃহস্পতিবারে পুজো দিয়েছিলাম। হ্যাঁ, ও একদিন পুজো দিয়েছিল, সেটাই বলছে।
তো এখানে সেটাই একটু তাড়াতাড়ি আর করে আজকে আমি একটু সেন্ট দিয়েছিলাম ঠাকুরদের, অনেক দিন তো দিই না, নাহলে ঠাকুরদের কাছ থেকে একটু গন্ধ পেয়েছি। ওই যে আতরটা দেয় সেটাই বলছে ও আজকে দিয়েছিল তাই। ব্রাউন অরেঞ্জ ব্লু। ব্রাউন অরেঞ্জ ব্লু। তো সেটাই ও বলছে, আর ও না সবসময় আমার সাথে এরকম সেটে থাকে, মানে ও তো কোনো সময় একা থাকে না, ওই জন্য যখন আমি ভয়েস দিচ্ছি তখন ও আমার কাছে বসে রয়েছে, ওই জন্য ও একটু বলবে, ওর কাছে এটা মানে বিশাল একটা ব্যাপার যে কীরকম শোনায় আমি একটু বলবো। তা দেখো এখানে ঘট স্থাপন করা হয়ে গিয়েছে, আর যেহেতু বৃহস্পতিবার ঠাকুর স্নান করিয়েছি, সবাইকে ধোয়া পোশাক পরিয়েছি, কি ভালো লাগছে দেখতে, খুব মিষ্টি লাগে, আমার তো খুব ভালো লাগে, আমি দু চোখ ভরে দেখি মানে। আর এই যে আমাদের ঘরের মা লক্ষ্মী পুচকি ভীষণ লাগে। একেবারে রাজ রানীর মতন লাগে, আর আজকে যেহেতু একটা লাল টকটকে ড্রেস পরেছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর দেখে, মানে দু চোখ সার্থক। তা এখানে পুজো টুজো করে নিচ্ছিলাম ঝটপট করে, আর ছেলেটা তো সব সময় থাকে, ওর সাথে বকতে হয়, সমানে পুজো করতে করতে ওর সাথে কথা বলতে হয়, ও মানে দেখে তো আমি পুজো করি, তারপরে ও এটা বলবে সেটা বলবে, এ কথা সে কথা, কথার শেষ নেই। আর এই সুন্দর দেখেছো গণেশ ঠাকুরকে জামাটা পরিয়েছি, ড্রেসটাও খুব সুন্দর, এটা ওর আমার ছেলের বন্ধুর মা, মানে আমার বান্ধবী দিয়েছিল, ভগবানকেও দেয় প্রতি বছর জামা দেয় ঠাকুরকে, খুব সুন্দর ওই জামাটা, ড্রেসটা। তা ওটা আমার গণেশ বন্ধুর ঠাকুর, মা হ্যাঁ সুমিতা আন্টি। হ্যাঁ পরিয়েছি, খুব সুন্দর ড্রেসটা দেখতে। তাই এখানে এই যে আমার দুপুরের, বন্ধুর নাম সমচিত ওর বন্ধুর নাম আর সৌম্যজিৎ। অনন্য। তা দুপুরের পুজো পার্বণ কমপ্লিট, তারপরে এসেছিলাম একটু ছাদে, এনে জামা কাপড় ছিল কতগুলো, সেগুলো তুলতে এসেছিলাম। আর এসে এই যে ছেলেটার সাথে একটু টাইম কাটাই, চেষ্টা করি ওর সাথে যতটা সময় দেওয়ার আর কি। সারাদিন জানো না, বলতে গেলে ফোন টোন থেকে অনেকটা দূরে থাকি, ও একটু ভিডিও টিডিও করি কিন্তু পোস্ট করি এইটুকুই, সারাদিন যে ওই নিয়ে অন্তত ফোন স্ক্রল করা সেটা আর হয় না। তো ওই জন্য রাত্রে ঘুমালে, ও ঘুমালে পরে তখন একটু দেখি, তা ওই জন্য শুতেও না অনেক রাত হয়ে যায়, 1টা 1:30 বেজে যায়। ওর সামনে মোটামুটি চেষ্টা করি ফোন থেকে দূরে থাকার। তো ওই জন্য দুপুরবেলা দেখলে যে ছাদে জামা কাপড় টাপড়গুলো নিয়ে গেলাম, আর ওর সাথে একটু এই যে খেলাধুলো আমি করি, পুজো সময় দিই। দিচ্ছি, হ্যাঁ এই যে আর পুজো এই দিচ্ছে, গ্লাসে জল দিচ্ছি। হ্যাঁ এই দেখো রাতের বেলায়, এবার আমি আর এটা পুজো দিতে আমি পারিনি। আর দেখছো টুলের মধ্যে আমার এবার ঠাম্মি বসে হ্যাঁ আছে। এই যে টুলটা, নেই। এই টুলটায় ওর ঠাম্মি বসে পুজো করে, ওর মা তো নিচে বসতে পারে না। আর সমস্যা হয়ে গিয়েছে, মা যেহেতু চোখ অপারেশন করেছে, মা দিতে পারছে না, এখন 1 সপ্তাহ হয়নি, এবার আমি দিচ্ছিলাম, এবার আমারও বাধা পড়ে গিয়েছে, এবার ওই জন্য সমস্যাটা হয়ে গিয়েছে। এখন থেকে আমি এবার এখন ওই ছেলেটা দিচ্ছে, দেখো ও কিন্তু খুব সুন্দর করে দেয়, একদম ধোয়া জামা কাপড় পরে হাত পা ধুয়ে একদম দেয়, ছোট মানুষ যতটা দেয় খুবই ভালো দেয়, সুন্দর দেয়, প্রত্যেকটাই ফুল তুলসী সব দিয়ে দিয়ে দেয়, আর ও ঠাম্মি পাশে বসে বলে বলে দিচ্ছে। সেটাই ও রাতের বেলার পুজোটা দিয়ে ঠাকুর সন্ধ্যে দাও কি সুন্দর হাত জোর করে মন্ত্রও বলে, ওর ঠাম্মি বলে দেয়, আর ও সে মন্ত্রগুলো বলে, খুব সুন্দর করে পুজো দেয়, এমনি একটু দুষ্টুমি করে কিন্তু আবার লক্ষ্মী মন্তর, কথা বললে কথা শোনে, করবো না বলে না, নিচে সন্ধ্যা দেয় উপরে সন্ধ্যা দেয় সবটা করছে। এটা খুব সমস্যা হয়ে যায় আর কি, বাড়িতে একটু যদি লোকজন কম থাকলে এই এক অসুবিধা। আর বাবা আর এখানে দোকান গেছে। বাবা দোকানে গেছে, আর এই রাতে ডিনারে করব একটু ডালিয়ার খিচুড়ি, সেটা একটু প্রিপারেশন আর বাবা করে সবসময় অন্য নিয়েছিলাম, কিছু খেতে ইচ্ছা করে। অন্য কিছু খেতে ইচ্ছা আজকে করে, চাউমিন খাবে বলেছে। আজকে চাউমিন খাবে বলেছে, তা সেটা একটু আলু এই যে মটরশুঁটি জল। রেডি করে নিয়েছিলাম। তা ডালিয়াটা কেটে খুব ভালো লাগে খিচুড়ি, আর তোমরা তো জানোই যে কোনো কিছুর খিচুড়ি আমার খুব ফেভারিট, এর সাথে একটু পাঁপড়ও ভেজে নিয়েছিলাম, যে খিচুড়ির সাথে পাঁপড় হাট ভাজা, পাপড় হাট পাঁপড়, মানে লাভ পাপড়। আর হলো সেটাই। আর এখানে খিচুড়িটা একদম খিচুড়ির মতন করেই করি, ডালও দিই, মুগ ডালটা রান্না ছিল সেটাই সাথে অ্যাড করে দিয়েছি, আর হলো সমস্ত মশলাপাতি দিই, গুঁড়ো মশলা দিয়ে করে দিয়েছি, একটু আদা থেতো করে দিয়েছি, আর ফোড়ন টোড়ন সব দিই, দারুণ টেস্ট হয় খেতে। এই যে কড়াইতেই ফোড়ন দিয়ে দিয়েছি, পাঁপড় ভেজে ওই তেলে ফোড়নটা দিয়ে দিয়েছি, যে উপর থেকে জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা আর আদা তো আগেই দিয়ে দিয়েছি, আদা বাটা কাঁচা লঙ্কা, একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো, লবণ হলুদ মিষ্টি দিয়ে করি, আর দারুণ 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 টেস্ট হয় খেতে, আর গরম গরম মিষ্টি এটা না, কিন্তু দারুণ মিষ্টির লাগে, রস। আর একদম ঝাল কমই দিই, আমরাও কম খাই, আর যেহেতু ছেলেটা খাবে ওই জন্যই দেখো আমি কালারটাও বেশি ঝাল খুব, খেতে পারি না, আমার বন্ধু খেতে পারে। ও খেতে পারে না ঝালে, কালারটা খুব সুন্দর এসেছে, একদম খিচুড়ির মতনই করি। সুপারটা। আর লাস্টে একটু নামানোর আগে ঘি আর গরম মশলা, ব্যাস একদম রেডি, একদম গরম গরম, মানে দারুণ 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 লাগে একদম খেতে। সেটাই আজকে ডিনারে করেছিলাম। রুটিটা আমি খুব ভালোবাসি খেতে, কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকজন ওরা ভালোবাসে না খেতে। কিন্তু আমার এই রুটিটা তো শক্ত যাই হোক লাগে। আজকের ভিডিও এই পর্যন্ত, কেমন লাগলো জানিও। লাইক